আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আজকের ভিডিও থেকে আপনারা গজ কাপড় দিয়ে সুন্দর একটি ড্রেস মেক করার আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি আপনাদের ড্রেসটির ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ড্রেসটির ডিজাইন করেছি। এখানে আমি সালোয়ারটি প্রিন্টের রেখেছি এবং প্রিন্টের কাপড় দিয়ে হাতা এবং জামা এভাবে আমি বরফি করে ডিজাইনটি করেছি। আপনারা যারা ড্রেস মেক করতে চান তারা পুরোটি দেখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আর যারা ডিজাইনের জন্য ভিডিওটি দেখেছেন তারা ততক্ষণে বুঝেই গিয়েছেন। তো এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি। এখানে আমার পেপার পেস্টিং লম্বায় আছে 7 ইঞ্চি এবং আমি চওড়াও 7 ইঞ্চি রাখবো। তো সেইভাবে আমার যে কয়টা পেপার পেস্টিং আমার যে কয়টা ত্রিভুজ আকৃতির প্রয়োজন আমি সেই কয়টা ভাঁজে ফোল্ড করে নিচ্ছি। আপনারাও যেভাবে করতে চান সেই কয়টা ভাঁজে ফোল্ড করে নেবেন। দেখুন আমাদের এখানে চওড়ায় আছে 3.5 অর্থাৎ 7 ইঞ্চি এবং লম্বায়ও 7 ইঞ্চি রেখে কোনাকুনি দাগ দিয়ে আমরা এটা ত্রিভুজ তৈরি করে নিব। দেন আমরা এটা কেটে নিব। কাটলে দেখুন আমাদের এখান থেকে তৈরি হয়ে যাবে 4টি পিস এবং সাইডের যে অংশটুকু রয়েছে এখান থেকে কিন্তু আমরা আরও 2টি পেয়ে যাব। তবে আমার এই জামায় 5টি পিস লেগেছে। এখন আমাদের কাপড়ের মাঝখান থেকে কেটে নিব এবং উপরে 7 ইঞ্চি ফাঁকা রেখে অর্থাৎ গলার মাপ ফাঁকা রেখে নিচে 7 ইঞ্চি করে টোটাল তার দাগ দিয়ে নেবেন। কারণ আমাদের যেই ত্রিভুজটি কেটেছি সেটা 7 ইঞ্চি এবং উপরে 1 ইঞ্চি বেশি রাখার কারণ ওই জায়গায় আমাদের কাঁধ জয়েন্টের বা গলার মাপ 7 ইঞ্চি রাখবো এই জন্য। এখন খেয়াল করুন আমরা এক পাশে ত্রিভুজ দেব এবং অপর পাশটি ফাঁকা রাখবো। যে পাশটি আমি রাইট দিচ্ছি সে পাশগুলোতে আমি ত্রিভুজ আকৃতির শেপগুলো বসাবো এবং কোরাস দেওয়া অংশে আমি বোতাম বসাবো। এইভাবে প্রথমে আগে দাগটি দিয়ে নেবেন, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। এখন আমি প্রিন্টের কাপড়ে এটা পেস্টিং করে নিয়েছি আয়রন দিয়ে। দেন আমি সাইডটিও কিন্তু আয়রন দিয়ে একবারেই ভাঁজ করে নিয়েছি, তাহলে সেলাই করতে সুবিধা হয়। এখন আমরা যে সাইডের বাড়তি যে কাপড়টুকু থাকবে সেটুকু আমরা আগে কেটে নিব। দেন আমি যে অংশটি হচ্ছে উপরে সরু অংশটি ভিতরের দিকে থাকবে সেইভাবে রেখে একটি পিন আপ দিয়ে পিন করে নিব, তাহলে কাপড়টি আর সরবে না। অথবা আরেকটি জিনিসও হয়, সেটা হচ্ছে তলের কাপড়টি ভাঁজ হয়ে যায় বসানোর সময়। এজন্য মাঝে পিন আপ করে নিলে তলের কাপড়টিও সোজা থাকবে। দেন সুন্দর করে কাপড়টি ফোল্ড করে আমরা কোনা দিয়ে সুন্দর করে সেলাইটি করে নেবেন। চেষ্টা করবেন একদম কোনা ঘেঁষে সেলাইটি দিতে, তাহলে অনেক সুন্দর লাগবে। দেখুন আমি এইভাবে বসিয়ে নিয়েছি, তলের কাপড়ও কিন্তু কোনো ভাঁজ নাই। দেন কোরাজের অংশটি আমরা বাদ দিব, দিয়ে আবার যেই পাশে রাইট দিয়েছিলাম সেই অংশে আমরা আবারও পেস্টিংটি করা যে অংশটা সেটা আমরা বসিয়ে নিব। আপনারা চাইলে এইভাবে এটা 3 কোনায় সেলাই করতে পারেন অথবা একটু ফাঁকাও রাখতে পারেন। সেমভাবে আমি দুই পাশের কাপড়েই এই ত্রিভুজ আকৃতিগুলো বসিয়ে নিব। এখন আমি এই সাইড দিয়ে চিকন করে একটি পাইপিং বসিয়ে নিব। তার জন্য 1.5 ইঞ্চি কাপড় নিয়েছি, নিয়ে জাস্ট এক চাপ বরাবর সেলাই করে কাপড়টি আমরা উল্টিয়ে চিকনভাবে একটা পাইপিং তৈরি করছি। এখন এই পাইপিংয়ের কাপড়টি কিন্তু আমাদের অপর যে আরেকটি পার্টস আছে তার উপরে আমি জাস্ট সেলাই করে দিব। তো এটা জাস্ট এভাবে একটু চিকন করে নেবেন, নিলেই কিন্তু পাইপিংটা অনেক সুন্দরভাবে চলে আসবে। তো আমি এই পাইপিংটি করার পরে অপর পাশে যেই কাপড়টি যেখানে আমরা ত্রিভুজগুলো বসিয়েছি সেই কাপড়টা কিন্তু খেয়াল করুন আমি 1/2 ইঞ্চি মতো কাপড় ফাঁকা রেখেই আমাদের ত্রিভুজ আকৃতি বসিয়েছি, কারণ 1/2 ইঞ্চি কাপড় আমাদের হচ্ছে পাইপিংয়ের ভিতরের দিকে থাকবে কাপড়েরটি সাপোর্টের জন্য। তো এই আমরা ত্রিভুজটি কিন্তু ঠিক ওই 1/2 ইঞ্চি থেকে একটু সামনের দিকে বসিয়ে নিয়েছি যাতে মেজারমেন্টগুলো এক থাকে, তা না হলে কিন্তু একটি ত্রিভুজ বড় এবং অপরটি ছোট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমি পুরোটি বসিয়ে দেখুন কমপ্লিট করে নিলাম। এখন যে অপর পাশের ফাঁকার অংশ সেই অংশতে আমরা এখন বোতামগুলো অ্যাটাচ করব। তার জন্য আমি এই কাপড়টি এক ভাঁজে নিলে একটু পাতলা হয়ে যায়, বোতাম বোঝা যায়, তার জন্য সেটা আমি 2 ফোল্ড করে নিয়ে দেন এইভাবে ঘুরিয়ে বোতামটি তৈরি করে সেখানে বোতামগুলো আমি বসিয়ে নিব। আমার ইউটিউব চ্যানেলে গজ কাপড় দিয়ে বিভিন্ন ধরনের লেস ব্যবহার করে বিভিন্ন ড্রেস ডিজাইন দেখানো আছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতে পারেন এবং আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। এছাড়াও আমার চ্যানেল ভিজিট করলে আপনারা হ্যান্ড পেইন্টিং এবং হাতের সেলাই করা বিভিন্ন ধরনের জামার ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ডিজাইনের সাথে। আল্লাহ হাফেজ।